বিধানসভা নির্বাচনে রাজ্যে দুদফায় ভোট গ্রহণ সম্পন্ন। এখন ফলাফলের অপেক্ষা। ইতিমধ্যে বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষায় রাজ্যে পদ্ম ফোটার ইঙ্গিত মিলেছে। তবে এক্সিট পোল কি সত্যি হবে, সেই প্রশ্নের উত্তর অবশ্য মিলবে 4 তারিখে। এইসবের মাঝেই এবার এক্সিট পোল নিয়ে একটি প্রতিক্রিয়া দিলেন শিলিগুড়ির তৃণমূল প্রার্থী গৌতম দেব। তিনি বলেন, ভারতবর্ষের মতো দেশে ট্রু সেন্সে এক্সিট পোল কতটা সম্ভব তা নিয়ে আমার সন্দেহ আছে, তবে সরকার পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নেই। তিনি বলেন, বিজেপি সারা বছর ধরে সোশ্যাল মিডিয়ায় নানা রকম প্রচার চালায়, সেটা সাইকোলজিক্যাল গেমের মতো। তবে গ্রাউন্ড রিয়েলিটিতে থেকে যা বুঝি তাতে মানুষ পাশে রয়েছে। শহরের মেয়র আমি, মানুষের মেয়র। ভোটের আগেই মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির সঙ্গে বৈঠক হয়েছে। দ্বিতীয় দফার নির্বাচনের পরও দলের উচ্চ নেতৃত্বদের কাছ থেকে ফোন পেয়েছি। আমরা আশাবাদী। এক্সিট পোল প্রসঙ্গে তিনি বলছেন, বিভিন্ন সমীক্ষা দেখে কর্মীরা খানিকটা টানাপোড়েনে পড়েছে, তবে মাটিতে থেকে যতটা বুঝি সরকার পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। দ্বিতীয় দফা নির্বাচনের পর সেটা আরো পরিষ্কার হয়ে গিয়েছে। প্রথম দফায় বিজেপি যে ফলের আশা করেছে তার থেকেও খারাপ ফল হবে। কি বলছেন গৌতম দেব, শুনবো। যেটা আশা রাখছি, খুব কমফোর্টেবল মার্জিনে পশ্চিমবঙ্গের সরকার হচ্ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছে। এই ব্যাপারে আমার অন্তর কোনো সন্দেহ। এগুলো একটা সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট করার জন্য এটা করছে। কোথায় আবির খেলছে আমি কোথাও দেখতে পাচ্ছি না, কিন্তু যাই করছে। এর আগে বলে 200-র উপরে বলেছিল। বিভিন্ন যারা সমীক্ষা করে তাদের সমীক্ষা কতটা ট্রুসেন্সে করে, কতটা তৈরি করা সমীক্ষা আমি বলতে পারবো না, কিন্তু আমার গ্রাম রিয়েলিটিতে আমি যতটুকু বুঝি সরকার পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই এবং ভালো মেজরিটি নিয়েছে, এটা আমি বলতে পারি। এক্সিট পোল দেখুন, ভারতবর্ষের মতো দেশে ট্রু সেন্সে এক্সিট পোল করা কতখানি সম্ভব, এটা নিয়ে আমার মনে বিস্তর প্রশ্ন আছে। এবং সারা বছর বিজেপি এই সোশ্যাল মিডিয়ার উপরে ওরা কাজ করে, তো তাদের তৈরি করা কিছু সংস্থা, 2-4টে নো ডাউট ভালো অর্গানাইজেশন আছে যা নিরপেক্ষভাবে করতে পারে বা করতে চায়। তার বাইরে তো বাকি গুলো তো প্রভাবিত না। এটা ইউএসএ না যে এখানে স্বাধীনতাটা এত বেশি। এখানে তো টোটালটাই কন্ট্রোল বাই সেন্ট্রাল গভর্নমেন্ট হয়েছে। কংগ্রেসের সময় এই পরিষদটা বেশি ছিল। ও দ্বিতীয় দফায় কম্পারেটিভলি অনেক বেশি সিট তৃণমূল কংগ্রেস পাবে। প্রথম দফায় কতগুলো জায়গা বিজেপির ফলাফল আগেরবার ভালো ছিল। আমার ধারণা সেই জায়গাগুলোতে বিজেপি এবার ভালো ফল করতে পারবে না, খারাপ হবে তুলনামূলকভাবে। আগের বারতে খারাপ হবে। এসআইআর নিয়ে লোকে বিরক্ত, এবং যারা বাইরে থেকে ভোট দিতে এসছেন, যে ভোট না দিলে আমার নাম কেটে গেলে পরে আমার নাগরিকত্ব নিয়ে টানা হিচড়া পড়বে, এরা কেউ বিজেপিকে ভোট দিয়েছে বলে মনে হয় না। লক্ষ্মী ভান্ডার আবার বাংলায় মহিলাদের ভোট তৃণমূলমুখী করেছে, এবং ইয়াং জেনারেশন যারা ফার্স্ট ভোটার্স তারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে সারপ্রাইজিংলি। আগে এই ভোটটা অনেকটাই নরেন্দ্র মোদীর দিকে যেত, কিন্তু এবার বেঙ্গলে এই ভোটটা বেশিরভাগ তৃণমূল কংগ্রেস পেয়েছে। এতে তৃণমূল কংগ্রেসের ভোট শেয়ারিং ভালো হয়েছে, এবং যত অপারেশন করা হয়েছে, যত চাপে রাখা হয়েছে, যত বাইরে থেকে নিয়ন্ত্রিত ভাবে ভোটার লিস্ট এবং একটা সেন্ট্রাল গভর্নমেন্ট প্রভাবিত এজেন্সিকে দিয়ে ইলেকশন করা হচ্ছে, তত মানুষের মধ্যে কিন্তু একটা প্রতিরোধ করা একটা মানসিকতা আমি দেখতে পেয়েছি। এবং অনেক নতুন লোক তারা রাস্তায় এসছে এবং তারা ভোট করেছে। সব মিলে ভোট খুব ভালো হবে। এই ব্যাপার আমি অন্ততপক্ষে যতটুকু মানুষের সাথে কথা বলে চলে আমি বুঝতে পারি যেটা আশা। গৌতম দেব মনে করেন, নতুন প্রজন্মের ভোট পড়েছে তৃণমূলে, এটা সারপ্রাইজিং। যে শ্রমিকদের বাড়ির লোকের নাম কাটা গিয়েছে তারা কখনো বিজেপিকে ভোট দেবে না। কি বলছেন তিনি, শুনবো। একটা হাওয়ায় ভাসিয়ে দেওয়া হয়েছে, এবং দু একটা সংবাদ মাধ্যম থাকে। আরে বুঝতে হবে যে
শিফটেড ভোটার, ডাবল এন্ট্রি, মৃত, এগুলো একটা ভালো সংখ্যায় ছিল। সেটাকে নিয়ম হচ্ছে টোটাল ভোটার লিস্ট টাইম টু টাইম আপডেট করা। সেই আপডেটে ইলেকশন কমিশনের ত্রুটি ছিল, তাতে একটা বড় সংখ্যক নাম বাদ চলে গেছে এবং সেই বাদ চলা নিয়ে তৃণমূল কোনো সময় প্রতিবাদ করে। কিন্তু তারপরে যেগুলো মোটিভেটেডলি যেগুলোকে করা হলো জাস্ট ফর সার্টেন টেকনিক্যালিটিস, সেগুলোকে সুপ্রিম কোর্টে ইন্টারফারেন্স হলো, সেখান থেকে তারা অ্যাডজুডিকেশনে গেল, অ্যাডজুডিকেশনের পর জুডিশিয়ারি ইন্টারফারেন্স হলো, জুডিশিয়ারি কিছু করতে পারলো না, ট্রাইব্যুনালে গেল, ইলেকশন পার হয়ে গেল। এই যে একটা 4 মাস ধরে এই যে একটা টার্মোয়েল হলো, এতে মানুষ তো একটা আতঙ্কিত হয়ে গেল যে আমি সেটাই বলছি যে এই ভোটটা, এই যে জবরদস্তি যে করলো, একটা বাড়িতে যখন 6টা ভোট আছে, 2টো নাম বাদ দিয়েছে। আপনি কি আশা করেন ওই বাড়ির 4টে নাম বিজেপির দিকে যাবে? তারা তো ভুক্তভোগী, তার বাড়ির 2জন সদস্যের নাম নিয়ে প্রচুর বাড়ি আমি দেখতে পাচ্ছি। সুতরাং বাই অ্যান্ড লার্জ এই এটা এসআইআর গভর্নমেন্টকে, বিজেপি গভর্নমেন্টকে বা বিজেপি পার্টিকে এটা ব্যাকফায়ার করেছে, এটা আমার ধারণা। বিধানসভা নির্বাচনে রাজ্যে 2 দফায় ভোট গ্রহণ সম্পন্ন, এখন ফলাফলের অপেক্ষা। ইতিমধ্যে বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষায় রাজ্যে পদ্ম ফোটার ইঙ্গিত মিলেছে, তবে এক্সিট পোল কি মিলবে সেই প্রশ্ন পাওয়া যাবে 4 তারিখে। এসবের মাঝেই এবার এক্সিট পোল নিয়ে প্রতিক্রিয়া দিলেন শিলিগুড়ির তৃণমূল প্রার্থী গৌতম দেব। তিনি বলেন, ভারতবর্ষের মতো দেশে ট্রু সেন্সে এক্সিট পোল কতটা সম্ভব তা নিয়ে আমার সন্দেহ আছে, তবে সরকার পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নেই। গৌতম দেব বলেন, বিজেপি সারা বছর ধরে সোশ্যাল মিডিয়ায় নানা রকম প্রচার চালায়, সেটা সাইকোলজিক্যাল গেমের মতো, তবে গ্রাউন্ড রিয়েলিটিতে থেকে যা বুঝি তাতে মানুষ পাশে রয়েছে। শহরের মেয়র আমি, মানুষের মেয়র। ভোটের আগেই মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির সঙ্গে বৈঠক হয়েছে। দ্বিতীয় দফার নির্বাচনের পরও দলের উচ্চ নেতৃত্বদের কাছ থেকে ফোন পেয়েছি, আমরা আশাবাদী। এক্সিট পোল প্রসঙ্গে তিনি বলছেন, বিভিন্ন সমীক্ষা দেখে কর্মীরা খানিকটা টানাপোড়েনে পড়েছে, তবে মাটিতে থেকে যতটা বুঝি সরকার পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। দ্বিতীয় দফা নির্বাচনের পর সেটা আরো পরিষ্কার হয়ে গেছে। প্রথম দফায় বিজেপি যে ফলের আশা করছে তার থেকেও খারাপ ফল হবে। তিনি মনে করেন, নতুন প্রজন্মের ভোট পড়েছে তৃণমূলে, এটা সারপ্রাইজিং। যে শ্রমিকদের বাড়ির লোকের নাম কাটা গেছে তারা কখনোই বিজেপিকে ভোট দেবে না। এসআইআর প্রসঙ্গকে তিনি আবারও একবার উস্কে দেন, আর তারপরেই তিনি বলেন, যাদের নাম বাদ গেছে তাদের পরিবারের লোকজন মোটেই বিজেপিকে ভোট দেবে না। নতুন প্রজন্ম, সেই নতুন প্রজন্ম ভোট দিয়েছে তৃণমূলকে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।